বৃষ্টিতে প্লাবিত সারা শিল্পাঞ্চল। আবহাওয়া দপ্তর শুক্রবার আগেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোল শহরের বহু এলাকা। আসানসোল রেল ক্রসিংয়ে গারুই ও নুনিয়া নদীর জলের স্রোত বেড়েছে। ফলত অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং নিরাপত্তার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। যেভাবে বৃষ্টি এখনো চলছে, এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। পুলিশ এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকেরা ক্রমাগত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ বিভিন্ন কাউন্সিলর রেল ক্রসিংয়ের এলাকাগুলি পরিদর্শন করেন। উল্টি ও বরাকর এলাকার মানুষজন জলমগ্ন এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। অনেকের বাড়িতে জল ঢুকেছে, অনেক লোককে তাদের বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে এখনও বাড়িতে আটকে রয়েছেন। রানীগঞ্জের হুসেননগর এলাকা জলে প্লাবিত হয়ে পড়েছে, আতঙ্কিত সাধারণ মানুষ। তবে এ বিষয়ে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান, আসানসোল পৌর নিগম রেলপারের বাসিন্দাদের সঙ্গে অন্যায় করে চলেছে, কারণ প্রতি বছরই বর্ষার সময় এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে, কিন্তু পৌর নিগমের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। একদিনের বৃষ্টিতেই এই অবস্থা কেন, কি বলবেন? দেখুন, আমরা যে কর্পোরেশন থেকে প্রত্যেক বছর লাগাতার গার্গী নদী সংস্কার করি, সেই সংস্কার করার পর আজকে আমরা কিছুটা রাহাত পেয়েছি এখন পর্যন্ত। মানে যেভাবে ড্রেন ফ্রেন সব নেরো করে দিয়েছে, নদীটা নেরো করে গেছে দখল করে, জল বেরোবার রাস্তা নেই। সেই জন্য বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে জলটা চলে আসে। এবার কন্টিনিউ যে বৃষ্টিটা হয়েছে, নদীতে জলটা বেড়েছে, সব নদী নালা ভরে গেছে, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। কয়েকটা ফ্যামিলি ফেঁসে গেছিলো, যারা বেরোয়নি তাদেরকে রাত্রিকে বলা হয়েছিল যে ঘরটা খালি করুন, নদীতে জল বাড়ছে। যখন সকাল থেকে আমরা রেস্কিউ টিম দিয়ে ঘর ফ্যামিলিগুলোকে বার করেছি সুস্থভাবে। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দিয়েছি আমরা, যে যেখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, কমিউনিটি হল আছে, মন্দির আছে, সব জায়গাগুলোতে আমরা কমিউনিটি একটা জায়গা করে দিয়েছি লোকগুলোকে থাকার। আর আপনার এই লিপাড়াতে একটা ফ্যামিলি এখন ডেঙ্গালমার টিমটা ঢুকছে, এখানে একটা ফ্যামিলি আছে, সেটাকে বার করব। কিন্তু আমরা এটা দেখুন, প্রত্যেক বছর হয়, নদী সাইডে যারা বাড়ি করেছেন তাদেরকে উচিত যে জলটা যেমন বেড়ে তার আগে থেকে নিজেটা একটু স্টেপ নিতে। কেউ প্রশাসনকে, কাউন্সিলরকে একে বললে ওই নয়, আপনারা দেখছেন যে জলটা বাড়ছে, তো ঘরটা খালি করতে অসুবিধা কী? যাক, আমার পুরো টিমটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশনের সমস্ত টিম, রেজিস্টার ম্যানেজমেন্ট টিম সকাল ভোর থেকে লেগে আছে। সব যেগুলো ফ্যামিলিগুলো ছিল সেগুলো বার করা হয়েছে। রানীগঞ্জের খবর পেয়েছিলাম আমরা, সেটা রানীগঞ্জের টিমটা পাঠিয়েছি, সেগুলোরই স্কোর করা হয়েছে। কুলটি জামুরিয়া চলছে, জল ঢুকেছে, যে অনেক জায়গা ফ্ল্যাটে জল ঢুকেছে, সেগুলো পাম্প দিয়ে আমরা জলটা বার করেছি। কর্পোরেশন টিমটা পুরো ভোর থেকে লেগে আছে। ঠিক আছে। हमेशा का दिख रहा है। हाँ, ये तो हर साल का मैंने यही समस्या है। ये ना मतलब 2 घंटा 5 घंटा का पानी में 3 घंटा पानी में बस यही हालत हो जाता है। ये बस प्रशासन का कोई नहीं, कोई नहीं आया है। क्या क्या परेशानी हो रहा है आप लोगों को? परेशानी तो बहुत है, देख ही रहे हैं। सब जो है जानवर वानवर सब यहाँ सब ले करके आ करके यहाँ पर रखा हुआ है। और क्या है, बहुत सारे घर भी खाली हो बहुत सब घर खाली करके सब अपने अपने दूसरे घर में दे दिए, रख दिया है सामान। प्रशासन कुछ कर रहा है कि नहीं, कुछ कदम उठाया? नहीं, कोई कदम अभी नहीं है। यहाँ तो कहाँ कोई आया? आपका नाम? मोहम्मद मुमताज आलम। यहीं रहते हो? ना हम रहते तो आगे में जाए देखने के लिए। এতদিন তো আমি বলবো যে তারা অন্যায় করছিল, এবার তারা পাপ করছে। আসানসোল পৌর নিগম এবং জেলা প্রশাসন সবাই তো রাত্রে খুব ভালো ঘুম সবার হয়েছে। একবারও চিন্তা ভাবনা করেছে রেল পারে মানুষ রাত্রে কিভাবে ঘুমাচ্ছে? সারা রাত তাদের ঘরের জল, বাচ্চারা খেয়েছে কিনা কেউ চিন্তা করেছে? আমাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি খাবার পৌঁছাচ্ছে। আগেও বলেছিলাম যে গারুই নদী নিয়ে বিপদে আমরা পড়তে চলেছি, কিন্তু আমাদের কথা শুনবে কে? সব খুব জ্ঞানী ব্যক্তিরা বসে আছে, শুধু ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নেয়। এই মিটিং, ওই মিটিং, ওই মিটিং। আমরা মিটিং হলে সমস্যা সমাধান হবে? মিটিংয়ে যা সিদ্ধান্ত হচ্ছে সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। কোটি কোটি টাকা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না, মানুষের জীবন বিপন্ন।
আমি বলছি যে আমাদেরকে ভয় পেতে হবে না, ঈশ্বরকে তো ভয় পাক। এবার পাপ করছে তারা, এবং এই পাপের ফল তাদেরকে পেতে হবে আগামী দিনে। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে তো, বোরিং এ পরে যে চ্যাপ্টার, বোরিং এর পরে যে চ্যাপ্টার, যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়ে ছিল যে কেমন একটা হচ্ছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে, মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি, যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি, তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।